ঈদ ছুটিতে এখনো ঘোরাঘুরির মধ্যে মানুষ। রাজধানীর টগি ফান ওয়ার্ল্ড ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে আরিফুল ইসলামের কাছে। আরিফ, এই বিকেলে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? টিপু, এবারের ঈদ কিন্তু রাজধানী ব্যাপী আমরা শুরু থেকেই দেখছি যে ঈদের যে আমেজ এবং ভিন্নধর্মী যে ঈদ, সেই ভিন্নধর্মী আমেজের মধ্যে কিন্তু যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এর ছোঁয়া পড়েছে। যেমন আমরা দেখেছি ঈদের সময় যে মানুষের যে ঈদ উদযাপন, এরপর হচ্ছে বিনোদন কেন্দ্রের দিকে আবার ছুটে চলে আসা। এখন হচ্ছে আমি আছি হচ্ছে রাজধানীর বসুন্ধরায় হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে আছি। সেখানেও কিন্তু মানুষের যে ঈদের আনন্দকে লুফে নেওয়ার যে প্রতিযোগিতা, সেটি কিন্তু এই টগি ফান ওয়ার্ল্ডে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে তাদের স্বজনরা তাদের সন্তানদের হচ্ছে এখানে নিয়ে আসছেন। বিভিন্ন যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোর যে আনন্দ, সেই রাইডগুলো উপভোগ করার মতো যে আনন্দ, সেগুলো কিন্তু তাদের বাচ্চাদের দিচ্ছেন। আবার আমরা এখানে দেখেছি যে তরুণীরা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের বয়স অনুযায়ী কিন্তু যে রাইডগুলো রয়েছে সেগুলোতে তারা যাচ্ছেন। পুরো টগি ওয়ার্ল্ড জুড়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, আর সবার মধ্যে একটা উৎফুল্লতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 11 তলা থেকে 19 তলা পর্যন্ত হচ্ছে বসুন্ধরা সিটির 11 থেকে 19 তলা পর্যন্ত হচ্ছে এই টগি ফান ওয়ার্ল্ডের যে রাইডগুলো রয়েছে, প্রতিটি ফ্লোরে হচ্ছে উৎসে পড়া একটি ভিড় আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানকার যেই প্রবেশের যে টিকিটের ফি, সেটি হচ্ছে 1100 টাকা থেকে শুরু, সেটি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। 3টি ধাপে ভাগ করা হয়েছে, 1100, 3500 এবং হচ্ছে 10,000 টাকা। এই 3টি ক্যাটাগরিতে হচ্ছে এখানে টিকিট ক্রয় করে হচ্ছে এখানকার রাইডগুলো উপভোগ করা যাবে। সেই সাথে হচ্ছে আরও একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 120টিরও বেশি হচ্ছে রাইড রয়েছে, যে রাইডগুলোর মাধ্যমে হচ্ছে আপনার সন্তানের বয়স অনুযায়ী বা আপনি নিজেও যদি চান যে এই রাইডগুলো দিয়ে আপনি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবেন, সেটিও কিন্তু এই টগি ফান ওয়ার্ল্ডের মাধ্যমে কিন্তু সম্ভব। আমরা কিন্তু এমনটাই কিন্তু টগি ফান ওয়ার্ল্ডে এসে দেখেছি। এই ছিল টগি ফান ওয়ার্ল্ড থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন কক্সবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী, আপনি একটু জানাবেন সেখানে দর্শনার্থীদের বা সমুদ্রপ্রেমীদের কেমন ভিড় দেখছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে রাজধানীর পর্যটনের খবর শুনছিলাম, এবার আমি একটু পর্যটন রাজধানীর খবর জানাতে চাই। এখানে আজকে ঈদের যে টানা 9 দিনের ছুটি, এই ছুটির সাথে যোগ হয়েছে শুক্রবার। সমুদ্রের যেমন জোয়ার বাটা আছে, তেমনি আজকে মনে হচ্ছে এখানে একেবারে পর্যটকদের জোয়ার নেমেছে। প্রায় লক্ষাধিক পর্যটকে ভরপুর হয়েছে কক্সবাজারে। যারা হোটেল মোটেলের ব্যবসায়ী, এই মুহূর্তে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। আমরা সকাল থেকে আসলে দেখছিলাম যে সমস্ত পর্যটকরা আসছেন, অনেকেই হোটেলের রুম না পেয়ে বিভিন্ন জায়গায় ঘুরঘুরি করছেন এবং কক্সবাজার সৈকতের যে কিটকট ছাতাগুলো রয়েছে, চেয়ারগুলো রয়েছে, সেখানে বসে অনেকে সময় কাটাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় এই বছরের যে পর্যটনের যে মাহে রমজানের একটি খরা ছিল, স্থবিরতা ছিল, সেটি কাটিয়ে কক্সবাজারে এই মুহূর্তে পর্যটনের একটি ভালো সময় পার করছে এবং কক্সবাজারে এই মুহূর্তে আজকে এই সিজনের সবচেয়ে বেশি পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং পর্যটকরা স্বাচ্ছন্দ্যে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছেন। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে।